কি করব? এই রক্তপাতি তো হয় না মাইলে কি হ্যাঁ? একটু দরজা থাকতে পারছ না তুই? হ্যাঁ? আজকে ভাইয়া নাই বলে তুমি আমার এভাবে অত্যাচার করতেছো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে এলেন নাকি? ও বাড়িতে এলাম, অনেকদিন ঢাকাতে ছিলাম, চাকরি বন্ধ আছে তো তার জন্য বাড়িতে আসলাম। আচ্ছা যাই হোক, একটা কথা কি জানেন? বলো। কথাটা যে আমি কেমনে বলবো? কথা আমরা বলা উচিত। কি মানে আসলে কি সমস্যা তুমি বলো, সমস্যা নাই। সমস্যাটা হইতাছে আপনার বোর যে চরিত্র মানে আমার একদম ভালো লাগে না। সেদিন আমরা বাড়িতে গেছিলাম, আপনার বোনের যে অত্যাচার করে ভাই, আমি দেখার পরে মানে আমার বিবেকে জানি কেমন লাগলো। পরে ভাবলাম বিষয়টা আপনি জানাই। আসলে মানে এইসব যে কেমনে কি করে আমি বুঝি না। আরে এসব তুমি কি বলতেছো? আর আমার বউ এরকম। আচ্ছা সমস্যা নাই, তুমি যাও, এটা আমি দেখতেছি। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। ভাবি না এই শুধু একটু আমি সাইজে এই কিসের কথা তুই? হ্যাঁ, তোর কোনো কাজ কাম নাই? হ্যাঁ, মেকআপ করে বসছস না, সাজুগুজু শুরু করছস। আমি একটু বাসা থেকে গেছি মুতি। ভাবি কই আমি সারাদিন সাজগোজ করি, এখন একটু নিছি। ও লক্ষ্মী মাইয়া, জামাই তো খাইছিস হয়, এখন আমার সংসারে মরিয়া করতেছ। ভাবি তুমি এভাবে কথা বল কি লাগা সব সময়? কি রে, একটু কাজ কাম করা যায় না? আমি কি ইচ্ছা করে আমার জামাই রাখাইছি? আমি দেখা শুনে যদি আমার নেশা করে ঘরে বিয়ে দেয়, এই চুপ থাক। এত টাকা খরচ করে এত কিছু করে বিয়েটা দিলাম, সংসারটা করতে ভালো না। ও লক্ষ্মী মাইয়া আমার গাড়াইয়া করছে, একটা কাজ কাম করে না, কিচ্ছু করে না। তোমরা দিছো কেন নেশা করে লাগে বিয়ে? নাইলে কি আমার আইতোই তো আবার বুইরা তোমাকে এই কথা শোনানোর লাগা? এই নেশা করে দিছিস না, বালা জামাই টেনে দিছি। জামাইটা তো ধরে রাখতে পারছিস না, জামাইটা তো খাইয়া আবার আমার বাড়িতে দিছস। জামাই খাইছি, জামাই যদি আমার ভাত কাপড় না দিতে পারে তাহলে কি করবো? এই রক্তপাতি তো হয় না মাইলে কি হ্যাঁ? একটু দরজা থাকতে পারছ না তুই? হ্যাঁ? আজকে ভাইয়া নাই বলে তুমি আমার এভাবে অত্যাচার করতেছো। আমি ভাইয়া এলে সব কইয়া দিব। এই তোর ভাই কি করব? হ্যাঁ, সংসারের সব দায়িত্ব হইছে আমার। আমার সংসার সামলে তোর ভাই কি করতে রে? এটাই তো এই চাপা দিয়ে তোমার বাইরে ই করে রাখছো, বুঝো না? এই তোর মুখে কথা বস, মুখে কথা বস। একদম অবস্থা করা ছিল এরকম করে। এই দে দাও, রাখতে যা, ধর দে। এখন আনতে যাবি, ঠিক আছে? আনতে যা। ভাইয়া তুমি আইছো? তুমি কিন্তু ফোন টোনও দিয়ে আসো নাই। তুই যে আজকে ফোন দিয়ে আসতাম তাহলে হয়তো এই দৃশ্যটা আজকে আমি দেখতে পারতাম না। ঠিক আছে, আমি বাড়িতে না থাকার আমার অবর্তমানে আমার এই ছোট বোনের উপরে এরকম নির্যাতন করো তুমি, এটা আমি কখনোই ভাবি নাই, বা এটা আমার মাথায় কখনো আসেই নাই যে আমার বউ এত নীচ, এত জঘন্য। আমার মা বাপ মোরা একটা মাত্র বোন, আমি তোমাদের সুখের জন্যই তো সেই ঢাকা শহর যে চাকরি করি। আর কি করছো আমার বোনের? তুমি এরকম অত্যাচার করতেছো। তোমার কথাতেই আমার বোনটারে বিয়ে দিছিলাম, তুমি বলছো ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, একটা গাঁজাখোরের কাছে তুমি দিয়ে দিছো আমার বোনটারে। আর কি এ হলো তোমাদের নারীত্ব? সেও তো একটা মেয়ে, তার দুঃখটা তোমার বোঝা উচিত ছিল যে কোন কারণে সে স্বামীর গর্ভে আজকে এখানে আসছে। সে তাকে তোমার বোনের মতো দেখার উচিত ছিল। দেখো, তুমি যা দেখছো আসলে ভুল দেখছো। আরে হ্যাঁ, আমি ভুল দেখছি আর মানুষের কাছে আমি ভুল শুনছি। আজ যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো এই দৃশ্যটা আমি বিশ্বাসই করতাম না। শুনো, সে আজকে যদি তোমার বোন হতো তখন তুমি কি করতে? দেখো, তুমিও একটা নারী আর সেও একটা নারী, তোমার লজ্জা হওয়া উচিত। ঠিক আছে, তোমার লজ্জা হওয়া উচিত। সে আমার ছোট বোন, সে আমারটা খাবে না কারটা খাবে? বাপ নাই মা নাই, সে তো আমারটাই খাবে, আমারটাই পড়বে, আর তুমি তাকে এই অবস্থা করতেছো। ছি, আমার বাপতেও ঘৃণা হচ্ছে। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও এবারের মতো। এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করবো না, আর একদম মাফ করে দাও প্লিজ। দেখো, আসলে যা করছো তোমরা এটা ক্ষমার উপযোগী না। তারপর যাই হোক, তোমার ভুল যেহেতু তুমি বুঝতে পারছো, এটাই অনেক কিছু। কারণ একটা নারী হয়ে আরেকটা নারীকে এইভাবে কষ্ট দেওয়া ঠিক না। সে আমার বোন মানে তোমারও বোন, এটা তোমার বোঝার উচিত।
আসলে তুমি ঠিকই বলছো, আসলে আমি সত্যি অনেক ভুল করে ফেলছি। ও আজ থেকে আমার ছোট বোন হিসাবে থাকবে, ঠিক আছে? আর তুমি কোনো কিছু ভাবো না, ওর লোকে সব দায়িত্ব আমার আজকে থেকে। তোমার কোনো কথা আছে? আমি কিন্তু সবসময় এটাই ভাবতাম যে আমি বাড়িতে আর নাই, কিন্তু আমার ছোট বোনটা অবশ্যই তার মায়ের মতো একটা ভাবির কাছে সে মানুষ হচ্ছে, তার মায়ের মতো স্নেহ দিয়ে তাকে বড় করতেছে। যাই হোক, তোমার ভুল তুমি বুঝতে পারছো, ভুলের উপরে মানুষ না, এটাই। যাই হোক, চলো আমরা রুমে যাই। চলো ভাইয়া, তাহলে ঠিক আছে। চলো।